ভাইয়ের মুখে এই কথা শুনে আমার সত্যি অনেক খারাপ লাগলো। কার কথা ভেবে আমি আমার নিজেকে কষ্ট দিচ্ছি, নিজের আপনজনদের কষ্ট দিচ্ছি। তারপর ভাইকে কোনোভাবে বুঝালাম যে আমি অসুস্থ, তাই এরকম হচ্ছে, কিছুদিন পর এটা ঠিক হয়ে যাবে। রাত 1টায় তিনি বাসায় আসলেন। দেখেই মনে হচ্ছে যে চুরি করে এসেছে। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। মা উঠে ভাত দিল, কিন্তু তিনি খেলো না। তিনি নাকি খেয়ে এসেছেন। তিনি নাকি তার কোন এক স্টুডেন্টের বাসা থেকে খেয়ে এসেছেন। আমি খাটের উপর বসে আছি, আমাকে বারবার লাইট অফ করে ঘুমানোর কথা বলছে, কিন্তু আমি কিছুতেই ঘুমাতে যাচ্ছি না। আমি মনে স্থির করেছি আমি আজকে ঘুমাবো না, আজকে তাকে কিছু একটা বলবো, তাই সুযোগ খুঁজছিলাম। তার একটা গুণ ছিল, আজ পর্যন্ত সে যা কিছুই করেছে কিন্তু আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। আমিও কখনো তার সাথে খারাপ ব্যবহার করিনি, তাই হয়তো সে আমার সাথে খারাপ ব্যবহার করার সুযোগও পায়নি। তার ফোনটা হাতে নিলাম, নিয়ে জিজ্ঞেস করলাম, আপনি আপনার কোন স্টুডেন্টের বাসা থেকে খেয়ে এসেছেন, তাকে একটু কল দিন। তাকে আমি শুরু থেকে আপনি করে বলতাম, কারণ সে আমার অনেক সিনিয়র ছিল। তাই আমার কথা শুনে তার মাথা ঘুরে গেল। সে বলল যে এত রাতে তাকে ফোন দেওয়াটা ঠিক হবে না, কালকে সকালে দিও। তিনি ভেবেছেন আমি ঠান্ডা মানুষ আর হয়তো এটা নিয়ে কথা বলবো না। আমি আর তার সাথে কথা না বলে শুয়ে পড়লাম। ভীষণ কান্না পাচ্ছিল, কাঁদতে কাঁদতে হিসকি উঠে গেল। তিনি বললেন, কি হয়েছে, তুমি অসুস্থ নাকি, এমন করছো কেন? আমি প্রচুর কান্না করছি আর বলছি, আমার ভাইদের মান সম্মান খেয়েন না, আমার কিছু হলে তারা মরে যাবে। আমার কথা শুনে সে তো অবাক। কি হয়েছে বলো, এরকম করে বলছো কেন? আমি তাকে শুধু বললাম যে আপনার মনে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা ধুয়ে মুছে ফেলুন, কারণ আল্লাহ কিন্তু এটা সহ্য করবে না। একজন এতিমের উপর অত্যাচার আল্লাহ কিন্তু সইবেন না। আপনার পায়ে ধরে বলি, আমার পরিবারের শান্তি আপনি কেড়ে নিয়েন না। কি বলবো তাকে আর কিভাবে বলবো, কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এভাবে বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে শাশুড়ি আর ভাসুরের ছেলেরা মিলে আমাকে দেখতে আসলো। তারা সবাই আমাকে খুব বেশি ভালোবাসতো। বড় খুব ভালো ব্যবহার করছে। সবাই এসেছে, বিকালবেলা সবাই একসাথে বসে আছি, এর মধ্যে ভাবি ওকে বারবার কল দিচ্ছে। আমি ফোনটা তার হাত থেকে নিয়ে কলটা রিসিভ করলাম। রিসিভ করে ফোনটা রেখে দিলাম। ভাবি অনেকক্ষণ ভাইয়া ভাইয়া করছে। অনেকক্ষণ থাকার পর আমি যখন হ্যালো বললাম, তখন আমার কণ্ঠ শুনে ভাবি কলটা কেটে দিল। আমার বর সেদিন আর কোনো বাহিরে যায়নি, আর কোনো কথাও হয়তো বলেনি। রাত 9টার দিকে ভাবি আবার ওনাকে কল দিয়েছে, কিন্তু উনি কলটা রিসিভ করলো না। আমি আমার শাশুড়িকে বললাম, আমি আপনার সাথে বাড়ি চলে যাব, ওখানেই আমার ডেলিভারি করাবো। আমার শাশুড়ি তো মহা খুশি, কিন্তু আমার মা কিছুতেই আমাকে যেতে দিবে না। মা আমাকে এই অবস্থায় কিছুতেই যেতে দিতে রাজি হচ্ছিল না। বর হয়তো বুঝতে পেরেছে আমি তার কুকীর্তি ধরে ফেলেছি, তাই আমার সাথে খুব স্বাভাবিক আচরণ করছে। এখন আর আগের মতো বাহিরে থাকে না, আমাকেও খুব কেয়ার করে। আমি চেয়েছিলাম সবার মান সম্মান ঠিক রেখে এর একটা ফয়সালা হোক, ঠিক তাই হয়েছে। আমি ঠিক এটাই ভেবেছিলাম। এভাবে 10 দিন কেটে গেল। 10 দিন পর ভাবি আমার ফোনে কল দিয়ে ছোট ভাইকে পাঠাতে বলে। খুব রাগান্বিত কণ্ঠে সে বলছিল কথাগুলো। আমি তখন বললাম, একা যখন যেতে পেরেছেন একা তো আসতে পারবেন, ওকে কেন পাঠাতে হবে? ও মা, সকালে উঠে উনি হাজির। বাড়িতে আসার পর রাগি রাগি কণ্ঠে আমার বরের দিকে তাকাচ্ছে। বুঝতে পারলাম যে 10 দিন কথা বলেনি, তাই হয়তো সে রাগ করেছে। আমার বড় ভাবিকে আর পাত্তা দিচ্ছে না, এড়িয়ে এড়িয়ে চলছে। বাইরে থেকে এসে সোজা আমার রুমে ঢুকছে আর রুম থেকে বের হচ্ছে না। আর এটা দেখে ভাবি তো একদম রেগে একাকার। একদিন বিকেলে ভাবি আমার রুমে এসে বলছে, সাথী কিচ্ছু ভালো লাগছে না, আমি হয়তো বেশি দিন বাঁচবো না। আমি হেসে হেসে বললাম, আপনার শরীরে কোনো রোগ হয়নি, আপনার মনে রোগ হয়েছে, ভাইয়াকে ফোন দিয়ে আসতে বলেন। ও মা, উনি আমাকে বলে যে তোমার ভাইয়া কি সব অসুখ সারাতে পারবে? এই গল্পটার নেক্সট পার্ট যদি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।